একদিন শুনে দেখো না, তেলাওয়াত কোরআন তেলাওয়াত লিখে সার্চ দাও। কালকে আবু রায়হান তেলাওয়াত করে নাই? এই যুবকরা ছিল না? দেখছো আবু রায়হান তো বড় হয়ে গেছে, পিচ্ছি ভোলা, এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ওর তেলাওয়াত ইউটিউবে আছে, শোন। তো আমার বাংলার গর্ব। চোখের পানি যদি না আসে জীবনে আর তেলাওয়াত শুনবি না, বলে দিলাম। যা, কোন সময় শুনবি? বাথরুমে বইয়া, বালিশে বইয়া? তো গো ডিউটি যখন শেষ হয়ে যাবে, এবার শেষ, নেগেটিভ পজিটিভের ডিউটি কি শেষ, এরপরে লিখবি তেলাওয়াত। এবার আমি ঘুমাবি, তেলাওয়াতটা চালু কইরা বালিশের পাশে মোবাইলটা ফালায় শুনতে শুনতে ঘুমায় যাস, দেখিস কি মজা লাগে। তুই ভাবতেই পারবি না যে এইরকম কলিজার টাননেওয়ালা তেলাওয়াত। আমার তো দিল বলে এক সপ্তাহ যদি শুনো, তুই নিজে চোখের পানি ছেড়ে কাঁদবি আর বলবি, আল্লাহ জিন্দেগিতে আর এই কানের মধ্যে কোনো গানের আওয়াজ নিব না তেলাওয়াত ছাড়া। আমার অনুরোধ, আমি ডেইলি শুনতে কিনা, ফাঁকে ফাঁকে একটু তেলাওয়াত শুনো না, আল্লাহ কবুল করে। তো আল্লাহ মানুষ বানাইয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমার আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন। কয় ব্যবস্থা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ।